সরস্বতী পূজা আসতে কিন্তু হাতে গোনা আর 15টা থেকে 16টা দিন। সরস্বতী পূজা আসে মানেই মথুরাপুর স্টেশন সরস্বতী পূজা কমিটির যে পূজা, ওটা কিন্তু একটা বড় অ্যাট্রাকশন হয়ে দাঁড়ায়। প্রচুর মানুষ এখানে ভিড় জমান, যেহেতু রেলওয়ে প্ল্যাটফর্মের ওপরে একটা পূজা হয়। হ্যালো গাইস, প্রতিবারের মতোই সরস্বতী পূজা আসতে না আসতেই এই মুহূর্তে চলে এসেছি মথুরাপুরের কুমোরটুলি, যেটাকে বলা হয় দক্ষিণের কুমোরটুলি, গোপালনগরে। এবং গোপালনগর আসা মানেই তোমরা জানো প্রসূন মিদ্যা স্টুডিওতে আমি আসবো, কারণ এখানে দুর্গাপূজায় যে লেভেলের ঠাকুর তোমরা দেখেছো বা আগের বছরও সরস্বতী পূজায় ভালো ভালো কাজ দেখেছো, এ বছরও কিন্তু সেরকম বড় বড় কাজ হচ্ছে এবং দারুণ দারুণ কাজ হচ্ছে। প্রসূনদা থাকে, বিশ্বনাথদার হাতের কাজও তোমরা দেখেছো, অপূর্ব সুন্দর ভালো ভালো ঠাকুর হচ্ছে এবছর। তো সেগুলো তোমাদের দেখাবো 2025 সরস্বতী পূজার প্রস্তুতি। তো এই পূজাতে শুধুমাত্র মানুষ যারা প্যাসেঞ্জার তারাই নন, অনেক বড় বড় জিআরপি থেকে শুরু করে পুলিশ অফিসার থেকে শুরু করে স্টেশন মাস্টার প্রত্যেকে এই পূজায় সামিল হন একসাথে। পূজাটা বন্ধু বান্ধবরা মিলে আয়োজন করে ঠিকই, তবে পূজার কিন্তু আয়োজনটা বিশাল বড়। আর এবছর 2025-এ কিন্তু আরো বড় ধামাকা নিয়ে আসছে মথুরাপুর স্টেশন সরস্বতী পূজা কমিটি। এবছর কিন্তু প্যান্ডেলের থিমে থাকছে দেবী ঘট। দেবী ঘট বলতে এত বড় আমার পিছনে ঘরটা আছে দেখতে পাচ্ছ, এই ঘট এবং এর মাথায় কিন্তু ডাবও হবে। এবং প্রচন্ড ভালো একটা কাজ হচ্ছে, অলরেডি সবে বেসিক কাজটা শুরু হয়েছে, স্ট্রাকচারটা বানানো শুরু হয়েছে। এরপরে যখন কাজটা কমপ্লিট হবে আমি একটু দেখাচ্ছি আপনাদের। লেভেলের কাজ হতে চলেছে এবং সবাইকে বলবো অবশ্যই আসুন মথুরাপুর স্টেশন সরস্বতী পূজা কমিটির পূজা দেখতে, কারণ এবছর আমার মনে হয় মথুরাপুরের মধ্যে সবচেয়ে সেরা সরস্বতী পূজা আয়োজন করছে মথুরাপুর সরস্বতী পূজা কমিটি, মথুরাপুর স্টেশন। তো যেটা বিশেষ কথা বলার, 15 বছরে কিন্তু পা দিল এই পূজা এবং 15 বছরে 15 ফুটের দেবী ঘট, এবং এটা সবচেয়ে বড় আকর্ষণ বারে বারে আপনাদের জানানো হচ্ছে। এবং শুধু দেবী ঘটটাই নয়, প্রতিমাতেও থাকবে দারুণ উপহার, দারুণ চমক। এবং যে প্রতিমা আপনারা ফোনের পর্দায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপে চারিদিকে শেয়ার করেছেন যে ঠাকুরের ছবি, এবং আপনাদের প্রিয় একটি প্রতিমা, মানে অনেকেই পছন্দ করেন, আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকায় যেটুকু বুঝেছি, সেই ঠাকুরটা কিন্তু আসতে চলেছে। ছবিটা এখন দেবো না, তার জন্য আপনাদের আসতে হবে মথুরাপুর স্টেশন সরস্বতী পূজা কমিটির পুজো দেখতে। ছোট ঠাকুরগুলো হচ্ছে যারা বাড়ি পূজা করে থাকেন বা ছোট ছোট বাচ্চারা যে পূজা করে থাকে ক্লাবে, তো ছোট ঠাকুরগুলো তৈরি হচ্ছে এখানে পরপর। প্রত্যেকটাই হাঁসের ওপরে বসা স্ট্রাকচারে করা হয়েছে, সবকটাই বসা ঠাকুর বেশিরভাগ।
এইখানে সাইজে আরো বড় ঠাকুরগুলো রয়েছে। এটা দাঁড়ানো একটা মা সরস্বতী রয়েছে, এই যে এটাও বসা রয়েছে, এগুলো পরপর বসা রয়েছে, সাইজে বড় আরো। দেখতে পাচ্ছ এখানে কাদার মধ্যে কিভাবে আবার পাহাড় মেশানো হচ্ছে, মানে ঠাকুর তৈরি কতটা কঠিন কাজ এগুলো দেখলে আমরা বুঝতে পারি। 2024-এ সবচেয়ে বড় আকর্ষণ ছিল প্রসূন মিদ্যা স্টুডিওর, যেটা গোচরণে গেছিল ঠাকুরটা, সেই ঠাকুরটা সবচেয়ে বড় আকর্ষণ ছিল। এবং এ বছরেও কিন্তু অনেক বড় আকর্ষণ থাকছে। কোন জায়গার ঠাকুর এটুকু আমি এখন জানাবো না, তবে এটা বলবো কালাচাঁদ রুদ্রপাল শিল্পী, প্রখ্যাত শিল্পী কুমোরটুলির কালাচাঁদ রুদ্রপালের ঠাকুর কিন্তু এত বছর সেখানে এসেছে। সেই জায়গায় এবছর যাবে মথুরাপুর গোপালনগরের প্রসূন মিদ্যার ঠাকুর। তো এখানে একটা বড় কম্পিটিশান, বড় চাপের বিষয়। কালাচাঁদ রুদ্রপালের ঠাকুর দেখতে যারা অভ্যস্ত যে এলাকাবাসী, সেইখানে যাচ্ছে মথুরাপুরের গোপালনগরের ঠাকুর। তো সেইভাবেই কাজ জোর কদমে এগিয়ে চলেছে। এই কাজের জন্য শিল্পী অনেক কিছু স্যাক্রিফাইসও করেছে, আরও অনেক কাজ স্যাক্রিফাইস করেছে কিন্তু কাজটাকে মন দিয়ে করার জন্যে। তো দেখা যাক ফিনিশিংয়ে কত দূর কী দাঁড়ায়। তবে কাজ আপাতত দারুণ গতিতে এগোচ্ছে। এখানে প্রসূন দা স্টুডিওর সবচেয়ে ভালো একজন শিল্পী বিশ্বনাথ দা এখন ঠাকুরের আঙুলগুলো পড়াচ্ছে, হাতের কাজ করছে। কাঠমাও দেখতে পাচ্ছি আমরা, মাটির কাজ হবে, পুরো মাটির কাজ হবে তো বিশ্বনাথ দা। এবং বিশ্বনাথ দার কাজের ফ্যান তোমরা অনেকেই যারা ভিডিও দেখো, কমেন্টও পেয়েছি আমি এর মধ্যে। দেখো মাটির শাড়িও পরানো হচ্ছে এখানে মাকে। এবং সবচেয়ে যেটা বড় বিষয় থাকে, প্রসূনদার আগের বছরের ঠাকুরেও দেখিয়েছি, হাঁসের কাজ কিন্তু খুব সুন্দর হয়, দারুণ সুন্দর। হাঁস বিনা এগুলোকে খুবই ধরে ধরে কাজ করা হয়। মাটির পালকগুলো করা হয়েছে দেখো রাজহাঁসে। ঠাকুরটার কত হাইট আছে বিশ্বনাথ দা? 11 ফুট মতো কাটমা ধরে, তাই তো? 11 ফুটের মতো ঠাকুরটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ। রায়দিঘি কলেজের ঠাকুর তোমরা এখান থেকে তৈরি হতে দেখেছিলে। এবছরেও কিন্তু রায়দিঘি কলেজ 2025 সরস্বতী পূজার ঠাকুর প্রসূন মিদ্যা স্টুডিও থেকে যাচ্ছে। এবং সেই অপূর্ব ঠাকুর আগের বছর ডাকের সাজে রয়েছিল, এবছর এমনি কাপড়ের সাজ হবে, তাই তো বিশ্বনাথ দা? এবছর ডাকের সাজের হবে না, কাপড়ের সাজের হবে। প্রায় কত ফুট আছে বিশ্বনাথ দা এটা? হ্যাঁ 8 ফুট আছে, প্রায় 8-9 ফুটের সরস্বতী কিন্তু রায়দিঘি কলেজে দাঁড়ানো, একেবারে মাতৃমূর্তি, মা সরস্বতী মূর্তি। এখনই 8 ফুট আছে, তারপরে আরো বাড়বে ঠাকুরের মুকুট চুলটুল পড়লে। দেখতে পাচ্ছ কত বড় মাতৃ প্রতিমা। রায়দিঘি কলেজের ঠাকুর গত বছরও আপনারা দেখেছেন। এখানে হাঁসের কাজ এখনো হয়নি, ঠাকুরটা মোটামুটি তৈরি হয়েছে, মাটির কাজ। তো এই পারে আরো একটি সুন্দর দাঁড়ানো মাতৃমূর্তি রয়েছে, পিছনে ব্যাকগ্রাউন্ডেও কাজ হচ্ছে। আর এইদিকে দুটো হাঁস রয়েছে সরস্বতী, দুখানা হাঁস, এই যে দেখতে পাচ্ছ দু সাইডে দুটো সখী রয়েছে এবং এইখানে রয়েছে মা দাঁড়িয়ে। এইখানে আরো একটি বসা মাতৃমূর্তি রয়েছে, একেবারে পদ্ম ফুলের ওপর বসবে সম্ভবত মা মীরা রূপে, হয়তো সেইভাবেই বসে আছে। আর এইখানে রয়েছে হাঁস, খুব সুন্দর কাজ হচ্ছে, সবে 1 মিনিটের কাজ হয়েছে, মুখ লাগানো হয়ে গেছে। এইখানে আরো একটি সরস্বতী ঠাকুর রয়েছে এবং এইখানে সম্ভবত এটাই মথুরাপুর স্টেশনের সরস্বতী ঠাকুর, মথুরাপুর স্টেশন সরস্বতী পূজা কমিটি।
এইখানে বই করা হচ্ছে দেখতে পাচ্ছ মাটি, আর এই হাঁস রয়েছে। এইখানে আরো একটি সরস্বতী। বেরিয়ে যাব প্রসূন মিদ্যা স্টুডিও ছেড়ে। তো সরস্বতী পূজার প্রস্তুতি কেমন লাগলো ভিডিওটা জানাতে বলো না। সরস্বতী পূজার ভিডিও তোমরা কেউ দেখবে কি এখন জানি না, তার সত্ত্বেও বানানো, কারণ আমি দেখো ভিউজের পিছনে ছোটার থেকে বেশি মানুষকে ভালো কিছু দেখাতে পছন্দ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জয় মা সরস্বতী কমেন্ট করে দেবেন। সামনে আসছি আগামী দিনে অন্য কোনো ভিডিও নিয়ে।